বেইমানি যদি শুধু নারীরাই করে তাহলে পুরুষ কেন ঠকে গিয়েও অন্য নারীর প্রেমে পড়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমার ফ্যামিলির দ্বিতীয় দিন, তার জন্য রান্না বান্না করার জন্য চলে আসলাম। এখানে নিয়েছি দুম্বার মাংসটা আগে থেকে ম্যারিনেট করে রাখবো মশলা দিয়ে। আমার আম্মু কিন্তু দুম্বার মাংসটা খায় না, তাকে আমি যে আজকে দুম্বার মাংস রান্না করছি এটা আমি আমার আম্মুকে বলিনি, কেননা না বলে খাওয়াবো। এটা হলো যেটা তবরকের মতন। আমার ভাই ওমরা করতে গেছিল, তো ওমরা করতে যে তো সবার জন্য মাংস, খেজুর, আরো জমজমের পানি আর অনেক কিছু আনছে। তো এই মাংসটা আমি আমার আম্মুর জন্য স্পেশালভাবে রেখে দিয়েছি যে ওনাকে আমি লুকিয়ে খাওয়াবো। আমার আম্মু এটা খেতে চায় না। ও আপনার হলো ছাগলের মাংস, মুরগির মাংস জাস্ট খাবে, গরুর মাংস। তো এটা তো বুঝতে পারবে না টেস্টটা, অনেকটাই টেস্টটা হয় একটু ভিন্ন রকম। তারপরে বলবো যে অনেক দিনকার ফ্রিজে রাখছিলাম, তা এটা বলবো। তো এটা আমি খাওয়াবোই, যেভাবে হোক আমি আম্মুকে খাওয়াবোই। আর হলো যে তো এটা হলো মাছের ডিমের ঝোল করব আজকে। এটা আমার খুব খেতে ভালো লাগে, বিশেষ করে আমার আর আমার আম্মুর অনেক পছন্দের খাবার এটা। আর হলো যে মাছের ডিমটাও কিন্তু মাছের ঝোলের সাথে দিলে আরও অনেক ভালো লাগে, তরকারির সাথে দিলে অনেক মজা লাগে। তো এই তো আমি ভালো করে মাছটা ভেজে নিতেছি। তো ভাজতে ভাজতে অনেকেই অনেকগুলা নিয়ে খেয়ে ফেলেছে। আমার ভাই 2টা খেয়ে ফেলছে, আমার ছোট ভাই 2টা খেয়ে ফেলেছে, আম্মু 1টা খেয়েছে, আমি 2টা খেয়েছি, আমার মেয়েকে 1 পিসের অর্ধেক দিয়েছি। মানে মাছের ডিমটা আমরা সবাই পছন্দ করি, আর হলো আমার হাজব্যান্ডও অনেক পছন্দ করে। তো এই তো মাছগুলো সবগুলো ভেজে নিতেছি। দেখেন কালারগুলো মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। এই তো দেখেন, আর মানে এখন যে আমি ভয়েস দিতেছি আমার এখনই মনে চাচ্ছে যে আমি আবার ওই মাছ খাই, আমার এত ভালো লাগছে। তো এই তো আমি এখন ভালো করে মশলা কষিয়ে নেব। এখানে আদা রসুন পেঁয়াজ একটু ধনিয়া আদা রসুন পেঁয়াজ একটু জিরাও দিয়েছি, কাঁচামরিচ তো দেবই, আমি কাঁচামরিচের তরকারি ছাড়া খেতে পারি না। এই তো দেখেন সামান্য পরিমাণে তেল দিয়ে সব কিছু মশলা দিয়ে ভালো করে করেছি। এখানে আবার একটু কিছুটা টমেটো দেবো যেন একটু টক টক ফিল হয়। আর আমার টমেটো খুব ভালো লাগে, রান্নার আমি কাঁচা টমেটো খেতে খুব পছন্দ করি। আর হলো মাছ তরকারির থেকে আমি টমেটো চাটনি করে খেতে আমার অনেক ভালো লাগে। তো এই তো সবগুলো কষানো হয়ে গেছে, টমেটোটা হালকা ভাজা হয়ে গেছে। এখন এই মাছের ডিমটা দিয়ে দেব, একদম শুকনো শুকনো করে রান্না করব। এই তো দেখেন আমার ফ্রাই রান্না হয়ে গেছে। মাছের ডিমটাও কেননা আগে থেকে আমার ভাজা ছিল, তাই বেশি একটা ভাজা মানে রান্না করা লাগবে না। তো উপর থেকে একটু ধনিয়া পাতা দিয়ে এই তো দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর কালার এসে পড়েছে। এখানে আমার দোমর মাংস অলরেডি হয়ে গেছে। এখানে আমার মেয়ের জন্য 2টা আলু দিয়েছি দোমর মাংসের ভিতরে, দেখেন মাশাআল্লাহ। এখন আমি রুই মাছ রান্না করব। রুই মাছটা কিন্তু আমি আগে থেকেই ভেজে রেখেছি। তো এখানে হলো যে আপনার সিম আলু দিয়েছি, ওটা ভালো করে কষিয়ে নেব। এখানে কিন্তু কিছুটা আমি ডিম কষলে রেখেছি ঝোল খাওয়ার জন্য। তো সেই ডিমটাই আবার দিয়ে দিলাম। সেই ডিমটা দিয়ে তো আমি সব মাছগুলো দিয়ে দিলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ সুন্দর কালার এসেছে। এই তো আমার সবগুলো রান্নাই হয়ে গেছে, পাশে ভাতও চড়িয়ে দিছি। জানেন আমার অনেক ভালো লাগতেছে, কেননা মার বাড়ি থাকতে কখনো আমার কাজ করে খেতে হয়নি, আর আমার আম্মুকে কখনো আমি রান্না করে খাওয়াতে পারিনি। তো আমার সংসারে আমার মা আসছে, আমি রান্না করে খাওয়াচ্ছি, এটাই সত্যি অন্যরকম একটা ফিল হচ্ছে, আর অন্যরকম একটা মায়া কাজ করতেছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।